এমন কিছু ভক্ত আছে যারা বলবে না না রজনীশ এক ও অদ্বিতীয়। ঠিক আছে, তাহলে এবার দ্বিতীয় পরীক্ষা করি। আল্লাহ সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী। তাহলে কি রজনীশ কারো মুখাপেক্ষী নয়? আমরা তার জীবন ইতিহাস থেকে জানতে পারি সে বিভিন্ন রোগে আক্রান্ত ছিল, যেমন ডায়াবেটিস, অ্যাজমা। একবার সে অভিযোগ করেছিল যে আমেরিকার সরকার তাকে বিষ প্রয়োগ করেছিল। ভেবে দেখুন, খোদাকে বিষ প্রয়োগ। তৃতীয় পরীক্ষা হলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো দ্বারা জন্ম নেননি। আমরা জানি রজনীশ মানবকুলে জন্ম নিয়েছে, তার বাবা মা ছিল। সে জন্মগ্রহণ করেছে ইন্ডিয়ার মধ্যপ্রদেশের জবলপুরে। কিন্তু সে বুদ্ধিমান ছিল। পরে তার বাবা মাই তার শিষ্যত্ব গ্রহণ করেছিল এবং 1981 সালে রজনীশ আমেরিকায় যায়। সেখানে সে অরিগনে নিজের একটা আস্তানা গড়ে তোলে, যার নাম দেয় রজনীশপুরাম। সে আমেরিকাকে বাহন হিসেবে নিয়েছে। এরপর আমেরিকান সরকার তাকে অ্যারেস্ট করে জেলে পাঠায়। এর কিছুদিন পর তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়। 1985 সালে আমেরিকা থেকে বের করে দেওয়ার পর ইন্ডিয়াতে ফিরে আসে এবং পুনাতে রজনীশ নব্য সন্ন্যাস সংঘ স্থাপন করে। এর কিছুদিন পর এই সংঘের নাম দেয় ওশো সংঘ। এবং আপনারা যদি পুনাতে ওশো সংঘে যান তাহলে দেখবেন রজনীশের সমাধিতে লেখা ওশো। কোনো জন্ম নেই, কোনো মৃত্যু নেই, কিন্তু পৃথিবী পরিদর্শন করেছে। সেটা 11 ডিসেম্বর 1931 থেকে 19 জানুয়ারি 1990 পর্যন্ত। পৃথিবীর 21টি দেশ তাকে যে ভিসা দেয়নি সেটা তারা উল্লেখ করতে ভুলে গেছে। ভেবে দেখুন কেমন খোদা সে, যার পৃথিবী পরিদর্শন করতে ভিসা লাগে। গ্রিসের প্রধান ধর্মযাজক সরকারকে বলল, যদি রজনীশকে দেশ থেকে বের করা না হয় তাহলে আমরা তার এবং তার শিষ্যদের বাড়িঘর জ্বালিয়ে দেব। এবার শেষ পরীক্ষা হচ্ছে, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা খুবই কঠিন এবং অসম্ভব কাউকে আল্লাহর সাথে তুলনা করা। তার সমতুল্য কিছুই নাই। আল্লাহ বলেন তার সাথে কাউকে তুলনা করা যাবে না। এই মুহূর্তে আপনি মনে মনে একটা ধারণা করে নিতে পারেন কে সৃষ্টিকর্তা আর কে সৃষ্টিকর্তা না। আমরা জানি রজনীশ আমাদের মতো একজন মানুষ ছিল। তার একটি মাথা, দুটি হাত, দুটি পা, দুটি চোখ, একটি নাক, একটি মুখ, লম্বা দাড়ি এবং লম্বা চুল ছিল। তাই নিশ্চিতভাবে সে খোদা হতে পারে না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমতুল্য কিছুই নাই। এবং এই পরীক্ষায় এমন কেউ নেই যে পাশ করতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। মনে করুন কেউ যদি বলে যে আর্নল্ড শোয়ার্জনেগার, আপনারা তাকে চেনেন। এই লোকটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী লোক হিসেবে পরিচিত এবং তাকে মিস্টার ইউনিভার্স উপাধি দেওয়া হয়েছিল। মনে করুন কেউ যদি বলে সৃষ্টিকর্তা হচ্ছেন শোয়ার্জনেগারের চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী, তাহলে এখন আপনি সৃষ্টিকর্তাকে যে কারো সাথে তুলনা করতে পারেন। আর্নল্ড শোয়ার্জনেগার বলেন, দারা সিং বলেন বা কিং কং। যদি লক্ষ গুণ শক্তিশালীও হয় তাহলে আপনি যে কারো সাথে সৃষ্টিকর্তার তুলনা করতে পারেন, কিন্তু সে সৃষ্টিকর্তা নয়। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমতুল্য কেউ নেই। পবিত্র কোরআনে সূরা ইখলাসে এই 4 লাইনের বিবৃতি রয়েছে, আর তা হল ধর্মতত্ত্বের কোষ্ঠী পাথর। আমরা মুসলমানরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইংরেজি গড নামের চেয়ে আরবি আল্লাহ নামে ডাকতে খুব বেশি পছন্দ করি, কারণ এই আরবি আল্লাহ শব্দটি একক, আর এই ইংরেজি শব্দ গড বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন। এর আশপাশে অনেক শব্দ যোগ করা যায়। আপনি যদি গডের সাথে এস যোগ করেন তাহলে হয়ে যাবে গডস, মানে অনেক খোদা। কিন্তু ইসলামে আল্লাহর কোনো বহুবচন নেই। বলুন তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আপনি যদি গডের সাথে DESS যোগ করেন তাহলে হয়ে যাবে গডেস, মানে মহিলা দেবতা। কিন্তু পুরুষ আল্লাহ বা মহিলা আল্লাহ বলে কোনো শব্দ নাই ইসলামে। আল্লাহ একক শব্দ, তার কোনো লিঙ্গান্তর নাই। আপনি যদি গডের সাথে যোগ করেন ফাদার তাহলে হয়ে যাবে গড ফাদার, সে আমার গড ফাদার, মানে অভিভাবক। কিন্তু ইসলামে আল্লাহ ফাদার বা আল্লাহ আব্বা বলে কোনো শব্দ নাই।
আবার আপনি যদি গডের সাথে মাদার যোগ করেন তাহলে এটা হয়ে যাবে গড মাদার। কিন্তু ইসলামে আল্লাহ মাদার বা আল্লাহ আম্মা বলে কোনো শব্দ নেই। আল্লাহ একক শব্দ এবং খাঁটি শব্দ। আপনি যদি গডের আগে টিন বসান তাহলে হয়ে যাবে টিন গড, কিন্তু টিন আল্লাহ বলে ইসলামে কোনো শব্দ নেই। এই কারণে আমরা মুসলমানরা বেশি পছন্দ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আরবি শব্দ আল্লাহ নামে, ইংরেজি গড শব্দ নয়। কিন্তু কোনো মুসলমান যদি কোনো অমুসলিমের সাথে কথা বলার সময় গড শব্দ ব্যবহার করে আমার কোনো আপত্তি নেই, কারণ অমুসলিমরা হয়তো আল্লাহ শব্দটি জানে না। তাই কেউ যদি আল্লাহর পরিবর্তে গড বলে তাতে কোনো আপত্তি নেই, কিন্তু সবচেয়ে সঠিক শব্দ হচ্ছে আল্লাহ। পবিত্র কোরআনের সূরা ইসরায় 110 নম্বর আয়াতে বলা হয়েছে যে বলুন তাকে আল্লাহ বা রহমান, সবচেয়ে সুন্দরতম নামসমূহের অধিকারী তিনি, তোমরা তাকে যে কোনো নামেই ডাকো। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে কোনো নামে ডাকতে পারেন, কিন্তু তা হতে হবে সুন্দর নাম, কারো মন গড়া নামে তাকে ডাকা যাবে না। আমরা জানি যে 99টি নামের উল্লেখ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র কোরআনে। এই 99টি নামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা যে কোনো নামে ডাকতে পারি, যেমন আর রহমান, আর রাহিম, আল করিম, অতি দয়ালু, অতি দয়াময়, অতি করুণাময়। আল্লাহকে বলা হয় প্রতিপালক, রিজিকদাতা, প্রভু, লালন পালনকারী, রক্ষাকারী, দাতা নামে ডাকা হয়। 99টি সুন্দর নামের উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই সবই বলা হয়েছে একইভাবে সূরা ইসরায়ের 110 নম্বর আয়াতে, আবার একইভাবে বলা হয়েছে সূরা তোহার 8 নম্বর আয়াতে, সূরা আরাফের 180 নম্বর আয়াতে, ঠিক একইভাবে সূরা হাসরের 24 নম্বর আয়াতে উল্লেখ আছে, বলা হয়েছে সবচেয়ে সুন্দর নামসমূহের অধিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে কোনো নামে ডাকুন না কেন, তা অবশ্যই একক নাম হতে হবে, যা শুধু তাকেই বোঝাবে আর অন্য কাউকে নয়। আমরা যদি বিপরীত ক্রমে সাজাই সেক্ষেত্রেও তা শুধু আল্লাহকেই বোঝাবে। যেমন ধরুন, আমি 5 ফুট 11 ইঞ্চি লম্বা, চশমা পরি, মুম্বাইয়ে বাস করি। কেউ যদি বলে ডাক্তার জাকির নায়েক 5 ফিট 11 ইঞ্চি লম্বা, এ কথাটি একদম ঠিক। যদি বিপরীতভাবে বলি কে 5 ফুট 11 ইঞ্চি লম্বা, আপনি 1000 জনেরও বেশি লোক পাবেন যারা 5 ফুট 11 ইঞ্চি লম্বা। এ কথাটি শুধু আমাকে নির্দেশ করে না, এটা একক নয়। যদি বলেন ডাক্তার জাকির নায়েক চশমা পরে থাকেন, এটা সঠিক, কিন্তু তা একক নয়। যদি বিপরীতভাবে বলি কে চশমা পরে থাকে, আপনি হাজার হাজার লোক পাবেন যারা চশমা পরে। কেউ যদি বলে ডাক্তার জাকির নায়েক মুম্বাইয়ে থাকে, তার কথা ঠিক, কিন্তু তা একক নয়। কে মুম্বাইয়ে থাকে? লক্ষ লক্ষ মানুষ মুম্বাইয়ে থাকে। তাই আপনি যে নামেই বলেন তা একক হতে হবে। উদাহরণস্বরূপ, কেউ যদি বলে ডাক্তার জাকির নায়েকের ছেলে ফারিক জাকির নায়েক, সে জন্মগ্রহণ করেছে 10 জুলাই 1994 সনে পুনার জাহাঙ্গীর সেবা কেন্দ্রে, তাহলে তা একক ব্যাপার। কারণ আমরা যদি এ ব্যাপারে প্রশ্ন করি ফারিক জাকির নায়েকের বাবা কে, যে জন্মেছিল 10 জুলাই 1994 সনে জাহাঙ্গীর সেবা কেন্দ্রে, তাহলে উত্তর হবে একজন, ডাক্তার জাকির নায়েক, অন্য কেউ নয়। তাই এটা একক ব্যাপার যা শুধু একজন মানুষকে নির্দেশ করে। একইভাবে আরো একটি উদাহরণ দিচ্ছি। যদি বলা হয় ডাক্তার জাকির নায়েক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান IRF এডুকেশনাল ট্রাস্টের, যা 6 নভেম্বর 1992 সালে মুম্বাইয়ের ডোংরিতে প্রতিষ্ঠিত হয়েছিল। এখন যদি প্রশ্ন করি IRF এডুকেশনাল ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কে, যা প্রতিষ্ঠিত হয়েছিল 1992 সালে মুম্বাইয়ের ডোংরিতে, উত্তর হবে শুধু একজন, ডাক্তার জাকির নায়েক। একইভাবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে কোনো নামে ডাকুন না কেন, তা অবশ্যই একক হতে হবে। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একটি বিল্ডিং এর সৃষ্টিকর্তা বলতে পারেন না, কারণ অনেক নির্মাতা বিল্ডিং নির্মাণ করতে পারেন। আপনি আল্লাহকে সারা বিশ্বের সৃষ্টিকর্তা বলতে পারেন, খালিক মানে সৃষ্টিকর্তা। তাহলে কে সৃষ্টিকর্তা? শুধু একজন,
যিনি বিশ্বজগতের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর রহমান, কে সবচেয়ে দয়াময়? উত্তর হবে শুধু একজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর রহিম, কে সবচেয়ে করুণাময়? উত্তর হবে শুধু একজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই এটা একক নাম হতে হবে। আমি আমার নিজের যে উদাহরণ দিয়েছি তা একক, কিন্তু এমন মহৎ কিছু না। IRF এডুকেশনাল ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হওয়াটা এমন সহজ কিছু নয়, সেটা একক ব্যাপার, কিন্তু মহৎ কিছু না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একক নাম দিয়ে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহত্বকেই বোঝায়। ফারিক জাকির নায়েকের বাবা হওয়াটা মহৎ কিছু নয়, যদিও একক ব্যাপার, তবে মহৎ কিছু নয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একক নাম দিয়ে আল্লাহর মহত্বকেই নির্দেশ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাধারণ নামে ডাকতে পারেন না, যা আপনি আর আমি পারি। কেউ যদি বলে ডাক্তার জাকির নায়েক মুম্বাইয়ে থাকে, তার কথা ঠিক, কিন্তু তা একক নয়। কে মুম্বাইয়ে থাকে? লক্ষ লক্ষ মানুষ মুম্বাইয়ে থাকে। তাই আপনি যে নামেই বলেন তা একক হতে হবে। উদাহরণস্বরূপ, কেউ যদি বলে ডাক্তার জাকির নায়েকের ছেলে ফারিক জাকির নায়েক, সে জন্মগ্রহণ করেছে 10 জুলাই 1994 সনে পুনার জাহাঙ্গীর সেবা কেন্দ্রে, তাহলে তা একক ব্যাপার। কারণ আমরা যদি এ ব্যাপারে প্রশ্ন করি ফারিক জাকির নায়েকের বাবা কে, যে জন্মেছিল 10 জুলাই 1994 সনে জাহাঙ্গীর সেবা কেন্দ্রে, তাহলে উত্তর হবে একজন, ডাক্তার জাকির নায়েক, অন্য কেউ নয়। তাই এটা একক ব্যাপার, যা শুধু একজন মানুষকে নির্দেশ করে। একইভাবে আরো একটি উদাহরণ দিচ্ছি। যদি বলা হয় ডাক্তার জাকির নায়েক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান IRF এডুকেশনাল ট্রাস্টের, যা 6 নভেম্বর 1992 সালে মুম্বাইয়ের ডোংরিতে প্রতিষ্ঠিত হয়েছিল। এখন যদি প্রশ্ন করি IRF এডুকেশনাল ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কে, যা প্রতিষ্ঠিত হয়েছিল 1992 সালে মুম্বাইয়ের ডুংরিতে, উত্তর হবে শুধু একজন, ডাক্তার জাকির নায়েক। একইভাবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে কোনো নামে ডাকুন না কেন, তা অবশ্যই একক হতে হবে। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একটি বিল্ডিং এর সৃষ্টিকর্তা বলতে পারেন না, কারণ অনেক নির্মাতা বিল্ডিং নির্মাণ করতে পারেন। আপনি আল্লাহকে সারা বিশ্বের সৃষ্টিকর্তা বলতে পারেন, খালিক মানে সৃষ্টিকর্তা। তাহলে কে সৃষ্টিকর্তা? শুধু একজন, যিনি বিশ্বজগতের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর রহমান, কে সবচেয়ে দয়াময়? উত্তর হবে শুধু একজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর রহিম, কে সবচেয়ে করুণাময়? উত্তর হবে শুধু একজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই এটা একক নাম হতে হবে। আমি আমার নিজের যে উদাহরণ দিয়েছি তা একক, কিন্তু এমন মহৎ কিছু না। IRF এডুকেশনাল ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হওয়াটা এমন সহজ কিছু নয়, সেটা একক ব্যাপার, কিন্তু মহৎ কিছু না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একক নাম দিয়ে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহত্বকেই বোঝায়। ফারিক জাকির নায়েকের বাবা হওয়াটা মহৎ কিছু নয়, যদিও একক ব্যাপার, তবে মহৎ কিছু নয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একক নাম দিয়ে আল্লাহর মহত্বকেই নির্দেশ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাধারণ নামে ডাকতে পারেন না, যা আপনি আর আমি পারি। দ্বিতীয়ত, একক নামের সাথে এমন কোন বৈশিষ্ট্য যোগ না করা যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বুঝায় না। উদাহরণস্বরূপ, কেউ যদি বলে ফারিক জাকির নায়েক ডাক্তার জাকির নায়েকের ছেলে, যে 10 জুলাই 1994 সালে পুনার জাহাঙ্গীর সেবা কেন্দ্রে জন্মেছিল এবং তার উচ্চতা 4 ফিট। একথা সত্য যে আমি বাবা ফারিক জাকির নায়েকের, কিন্তু আমি 4 ফিট লম্বা নই। আমার উচ্চতা 5 ফিট 11 ইঞ্চি। তাই কেউ যদি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান সৃষ্টিকর্তা, কিন্তু তিনি দেখতে আপনার আমার মতো, একটি মাথা, দুটি চোখ, একটি নাক, একটি মুখ, দুটি হাত আছে। তিনি সৃষ্টিকর্তা, কথা ঠিক, কিন্তু মানুষের মতো যে তার বৈশিষ্ট্য আছে, এই কথা ভুল। তাই একক নামের সাথে কোনো মিথ্যে বৈশিষ্ট্য মিশ্রণ করা যাবে না। তৃতীয়ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে কোনো নামে ডাকা হোক না কেন, তা নির্দেশ করবে একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, অন্য কাউকে নয়, কারণ তিনি একজন। বলুন তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। কেউ যদি বলে ফারিক জাকির নায়েক ডাক্তার জাকির নায়েকের ছেলে, যে 10 জুলাই 1994 সালে পুনার জাহাঙ্গীর সেবা কেন্দ্রে জন্মেছিল, এবং আব্দুল্লাহ শাইখ, যে IRF এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যা প্রতিষ্ঠিত হয়েছিল 6 নভেম্বর 1992 সালে মুম্বাইয়ের ডুংরিতে। আমার একটি কথা সঠিক, কিন্তু আমার নাম দেওয়া হয়েছে অন্য ব্যক্তিকে, যেটা আমি নই।
আব্দুল্লাহ শাইখ এবং ডাক্তার জাকির নায়েক এক ব্যক্তি নয়। তাই আপনি বলতে পারেন না যে খালিক সৃষ্টিকর্তা একজন খোদা আর রহিম করুণাময় অন্য একজন খোদা। কেউ যদি বলে বৃষ্টির খোদা ভিন্ন, মেঘের খোদা ভিন্ন, সূর্যের খোদা ভিন্ন, সৃষ্টিকর্তা ভিন্ন, লালন পালনকারী ভিন্ন, তা সম্পূর্ণ ভুল। নামগুলো সঠিক, কিন্তু তা একজনকেই বোঝানো উচিত, অন্য কাউকে নয়। লোকজন হয়তো বলবে এতে দোষের কি যদি একজনের বেশি খোদা থাকে। বহু ঈশ্বরবাদীরা হয়তো বলবে ডাক্তার জাকির নায়েক অনেক খোদা থাকলে ক্ষতি কি? যদি অনেক খোদা থাকে তাহলে তারা যুদ্ধ করবে, একজন আরেকজনকে পরাজিত করতে চেষ্টা করবে এবং নিজের শাসন প্রতিষ্ঠা করবে। লোকজন হয়তো বলবে আমরা ভাগ করতে পারি, একজন বৃষ্টির খোদা, একজন সূর্যের খোদা, একজন সৃষ্টির খোদা, একজন লালন পালনকারী খোদা। আমরা যদি এইরকম ভাবে ভাগ করি তার অর্থ হলো একজন খোদা পারে না অন্য একজন খোদার কাজ করতে, এবং অন্য খোদার জ্ঞান নাই, তার অর্থ হলো অক্ষম খোদা, স্বয়ং সম্পূর্ণ খোদা নয়। তাই আমরা অক্ষম খোদায় বিশ্বাস করি না, আমরা তাকে বিশ্বাস করতে চাই যিনি স্বয়ং সম্পূর্ণ এবং সর্বোচ্চ। বিশেষ কিছু ধর্মের পুরানো কাহিনী পড়লে আপনি অবাক হবেন যে দেবতারা যুদ্ধ করে, একজন খোদা আরেকজনকে হত্যা করে এবং একজন আরেকজনের সাহায্য নেয় তৃতীয় খোদাকে পরাজিত করতে। এগুলো পুরানো কাহিনীতে দেখা যায়। এর উত্তর রয়েছে পবিত্র কোরআনের সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াতে। এখানে বলা হয়েছে যে যদি আল্লাহ ব্যতীত অন্য কোন খোদা থাকতো তাহলে নিশ্চিত বিশৃঙ্খলা হতো, কিন্তু আমরা জানি এখানে কোনো বিশৃঙ্খলা নেই, বিশ্বজগৎ সংগতিপূর্ণভাবে চলছে। সূরা মুমিনুনের 91 নম্বর আয়াতে আরো উল্লেখ করা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার না কোনো পুত্র আছে না তার কোনো অংশীদার আছে। যদি আল্লাহর সাথে অনেক খোদা থাকতো তাহলে প্রত্যেকে নিজের সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত এবং একে অন্যের উপর বড়াই করত। সৃষ্টিকর্তা যে একজনই তা এখন নিশ্চিতভাবে সত্য। আপনি যদি সব ধর্ম বিশ্লেষণ করেন যেখানে সৃষ্টিকর্তার ধারণা রয়েছে, তারা কিন্তু এক ঈশ্বরবাদে বিশ্বাস করে, তার অর্থ তারা একজন খোদায় বিশ্বাস করে। যেসব ধর্মে সৃষ্টিকর্তার ধারণা রয়েছে সেই সব ধর্মগুলো একজন সৃষ্টিকর্তায় বিশ্বাস করে উঁচু স্তরে। নিচু স্তরে হয়তো অনেক খোদা থাকতে পারে, কিন্তু উঁচু স্তরে একজন খোদায় বিশ্বাস করা হয়। আপনি যদি সর্বশক্তিমান খোদার গ্রন্থ পড়েন যেগুলোতে খোদার সত্য ধারণার উল্লেখ আছে, কিন্তু পরে ওই গ্রন্থগুলো মানুষ নিজ স্বার্থে ব্যবহার করেছে, মিথ্যে তথ্য সংযোজন করেছে, সেগুলো বিকৃত করা হয়েছে। কেন? মানুষেরা নিজেদের পার্থিব স্বার্থ পূরণ করার জন্য এসব করেছে। পরে আপনারা একেশ্বরবাদ ধর্ম থেকে পেয়েছেন বহিশ্বরবাদ ধর্মকে। পবিত্র কোরআনের সূরা আল বাকারার ৭৯ নম্বর আয়াতে উল্লেখ আছে, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, অভিশাপ তাদের উপর যারা নিজে গ্রন্থ রচনা করেছে। ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামনান কালীলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়াওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। অভিশাপ তাদের উপর যারা নিজে গ্রন্থ রচনা করেছে এবং পরে এটি বলে আল্লাহর পক্ষ থেকে, পরে অল্প দামে তা বিক্রি করে। তাদের উপর অভিশাপ যারা নিজেরা গ্রন্থ লিখে এবং তাদের উপর অভিশাপ যারা সেই গ্রন্থ পড়ে। পবিত্র কোরআনে বলা হয়েছে মানুষ পার্থিব আকাঙ্ক্ষার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গ্রন্থকে বিকৃত করে। সেই ধরনের লোকদের উপর অভিশাপ, যারা পড়ে তাদের উপর অভিশাপ। বিশেষ কিছু ধর্ম আছে যেমন বুদ্ধিজম, কনফুসিয়ানিজম এবং তাওয়িজম, যেগুলোতে খোদার কোনো ধারণা নেই। তারা খোদার অস্তিত্বে বিশ্বাসও করে না, আবার অস্বীকারও করে না খোদাকে। এটাকে বলা হয় ঈশ্বরবিহীন ধর্ম। আরো কিছু ধর্ম আছে জৈসিজমের মতো, যারা নাস্তিক্যবাদী। তারা সর্বশক্তিমান সৃষ্টিকর্তাকে অস্বীকার করে। কিভাবে একজন নাস্তিক্যবাদী এবং ঈশ্বরহীনের কাছে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করা যায়, সেজন্য আমার ভিডিও ক্যাসেট ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড আপনারা দেখতে পারেন।
প্রায় 2 বছর আগে এই কথাই বলা হয়েছিল এই একই অডিটোরিয়ামে। 2 বছর আগে এই অডিটোরিয়াম বিড়লা মাতুশ্রীতে অডিটোরিয়ামের বিভিন্ন মানুষ, যেমন নাস্তিক্যবাদী, ঈশ্বরবিহীন, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, এমনকি বিজ্ঞানী, সবার সামনে পবিত্র কোরআনের ভিত্তিতে আমি অস্তিত্ব প্রমাণ করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তাই যারা একজন নাস্তিক্যবাদী এবং ঈশ্বরহীনের কাছে আল্লাহ তাআলার অস্তিত্ব প্রমাণ করতে চান, তারা এই ভিডিও ক্যাসেটের প্রথম এবং দ্বিতীয় পর্ব দেখতে পারেন। ইসলামে আমরা বিশ্বাস করি তাওহীদ। তাওহীদ শুধু একাত্মবাদকেই বুঝায় না, শুধু একজন খোদাকে বিশ্বাস করা বুঝায় না, বরং অনেক কিছু বুঝায়। তাওহীদ শব্দের অর্থ একীভূতকরণ, একাত্মবাদের ঘোষণা প্রদান। এই শব্দটির উৎপত্তি হয়েছে আরবি ওয়াহাদা শব্দ থেকে, যার অর্থ একীভূতকরণ, একাত্মবাদের ঘোষণা। একীভূতকরণে 3 প্রকার তাওহীদ রয়েছে। প্রথম হল যে তাওহীদ আর রুবুবিয়া। এই শব্দটি রব শব্দ থেকে এসেছে, যার অর্থ প্রতিপালক, প্রতিপালনকারী। এটি বোঝায় প্রতিপালকের একাত্মকে। এখানে মূল কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি জগতের সবকিছু সৃষ্টি করেছেন। তিনি কারো উপর নির্ভরশীল নন, কিন্তু সকল মানুষ এবং সবকিছু তার উপর নির্ভরশীল। তিনি স্বয়ং সম্পূর্ণ, আর বাকি সবকিছু পরস্পর সম্পর্কযুক্ত এবং ক্ষণস্থায়ী। দ্বিতীয়ত হচ্ছে তাওহীদ আল আসমা ওয়াস সিফাত, যার অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণসমূহের একাত্ম ঘোষণা করে। এখানে 5টি বিষয় লক্ষণীয়। প্রথম হচ্ছে আল্লাহ এবং তার রাসূল আল্লাহকে যে নামে ডাকতে নির্দেশ দিয়েছেন সে নামেই ডাকতে হবে। দ্বিতীয় হচ্ছে আল্লাহ নিজেকে যে নামে ডাকতে নির্দেশ দিয়েছেন সে নামে ডাকা। কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল ঘাদির মানে ভীষণ রাগী বলতে পারেন না, কারণ কোরআনে বলা হয়েছে আল্লাহ রাগান্বিত হন, যা আল্লাহর একটি গুণ। তাই বলে আপনি তাকে রাগী বলতে পারেন না, কারণ আল্লাহ এবং তার রাসূল এই নামে ডাকেননি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তৃতীয় হচ্ছে মানুষের কোনো গুণ দেওয়া যাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। কিছু ধর্মগ্রন্থে আছে সর্বশক্তিমান আল্লাহ বিশ্বজগৎ সৃষ্টি করার পর ক্লান্ত হয়েছেন, বিশ্রাম নিয়েছেন। কিছু গ্রন্থ বলে যে তিনি অনুতপ্ত হয়েছেন। এই অনুতপ্ত হওয়া, ক্লান্ত হওয়া, এগুলো তো শুধু মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, আল্লাহর ক্ষেত্রে নয়। পবিত্র কোরআনের সূরা আল আশুরার 11 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে লাইসা কামিসলিহি শাই, যে কিছুই নাই তিনি যেরকম, কিছুই নাই তিনি যেরকম। একই আয়াতে আরো বলা হয়েছে তিনি সবকিছু দর্শনকারী এবং শ্রবণকারী। কিন্তু এই দর্শন এবং শ্রবণ কোনোভাবেই মানুষের দেখা এবং শোনার সাথে তুলনা করা যাবে না, কারণ আমাদের শোনার জন্য শব্দ তরঙ্গ এবং কর্ণযন্ত্রের প্রয়োজন হয়। আল্লাহ সর্বশক্তিমান, তার এসবের প্রয়োজন নেই। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন এবং শোনেন মানুষ যেভাবে দেখে এবং শোনে তার থেকে ভিন্নভাবে। চতুর্থত হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম কোন সৃষ্টিকে দেওয়া যাবে না, এবং আল্লাহর নামের শুরু আর শেষে কোনো কিছু না দিয়ে কোন মানুষকে আল্লাহর নাম দেওয়া যায় না। যার মৃত্যু নেই তাকে বলে চিরন্তন, তাই এই নাম কোন সৃষ্টিকে দেওয়া যাবে না অথবা কোন মানুষকে দেওয়া যাবে না। পঞ্চমত হচ্ছে আল্লাহর নামের পূর্বে আব যোগ না করে কোন সৃষ্টিকে আল্লাহর নাম দেওয়া যাবে না। অনির্দিষ্ট নামসমূহ যেমন রৌফ, রহিম দেওয়া যেতে পারে, কিন্তু নির্দিষ্ট কিছু নাম আছে যেগুলোর পূর্বে আব যোগ না করে দেওয়া যায় না, যেমন আব্দুর রহমান, আব্দুর রহিম। আব শব্দের অর্থ গোলাম, তাহলে রহমানের গোলাম, রহিমের গোলাম, আব্দুল্লাহ আল্লাহর গোলাম। আবার আপনি কারো নামের সাথে আব যোগ করতে পারবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। আপনি বলতে পারবেন না আব্দুর রাসূল,
রাসূলের গোলাম। আপনি বলতে পারবেন না আব্দুল নবী, তার মানে মহানবীর গোলাম। তৃতীয় প্রকার তাওহীদ হল তাওহীদ আল ইবাদা। ইবাদা শব্দটি আরবি আবদ শব্দ থেকে এসেছে, যার অর্থ গোলাম বা চাকর। ইবাদা অর্থ ইবাদত করা, কিন্তু অনেক মানুষের ভুল ধারণা এই যে ইবাদত মানে শুধুমাত্র নামাজ পড়াকে বোঝায়। হ্যাঁ, নামাজ হচ্ছে উঁচু স্তরের ইবাদত, কিন্তু শুধু নামাজই ইবাদত নয়। এটা ঠিক, ইবাদা শব্দটি আবদ শব্দ থেকে এসেছে, যার অর্থ গোলাম বা চাকর। তাই ইবাদত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কোনো হুকুম অনুসরণ করা। যেসব কাজ আল্লাহ নিষেধ করেছেন সেই সব কাজ থেকে বিরত থাকাই হচ্ছে ইবাদত। তাই ইবাদা মানে শুধু নামাজ নয়, বরং অনেক বেশি কিছু বোঝায়। আল্লাহর হুকুম মান্য করে চলার নামই হচ্ছে ইবাদা। তৃতীয় প্রকারের তাওহীদ হচ্ছে ইবাদতের মাধ্যমে যা একাত্ম প্রকাশ করে, তা অনুসরণ না করলে প্রথম দুই প্রকার তাওহীদের ঘোষণার কোনো মূল্য নেই। কারণ পবিত্র কোরআনে বলা হয়েছে, পৌত্তলিকরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় প্রথম দুই প্রকার তাওহীদে বিশ্বাস করত, তা হল তাওহীদে রুবুবিয়্যাহ এবং তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। কিন্তু তৃতীয় প্রকার তাওহীদে